শুভ সকাল। এই দেখো, দই নিয়েছি, মুড়ি নিয়েছি, এই এখন খাবো। সকাল থেকে আজ ফোন ধরার সময় পাইনি। সেই সকালবেলা বৌদিদের বাড়ি গিয়ে হনুমানের ছবি তুলেছি, আর এখন এসে এই যে কাজ সেরে এই যে ফোন ধরলাম। তা খাবো বলে তবু ফোনটা ধরেছি, নালে ধরতাম না। যাই হোক, দই দিয়ে মুড়ি নিয়েছি। আজকে বৃহস্পতিবারে আমাদের এখানে পাউরুটি পাওয়া যায় না, তা দই মুড়ি খেয়ে আবার দেশের কাজে লাগতে হবে। তোমরা টিফিন খেয়েছো? আমি তো এই টিফিন নিয়ে বসলাম। আর দুধ আনিনি, তার কারণ বলছি। আজকে যদি দুধ আনি, সেই দুধটা যদি ফ্রিজে রাখি, কালকে আমি খেতে পারবো না। তার কারণ আমি ফ্রিজের কোনো জিনিস খাই না। কোথায় কার সাথে ছোঁয়াছানি লেগে গেছে, যদিও বা ফ্রিজটা আমি একা ব্যবহার করি, তবু আমার ভয় লাগে। সন্তোষীমা পুজো খুব মারাত্মক, ওতে টক ফক আঁশ ছোঁয়া যায় না, ঠিক আছে? ওই জন্য আমি বুঝে শুনে করি। কালকে দুধ আনবো, আজকে আর দুধটা আনিনি। আমি দেখলাম ঘরে দই আছে, তাহলে আর দুধ আনবো কেন, বুঝলে? আর বাজারে যাব না। বৌদিকে বলে আসলাম, বৌদি আজকে বাজার করব না। কিন্তু আসার পথে আমি মৌসুম্বি লেবু কিনে নিয়ে এসেছি। 8খানা লেবু কিনেছি 50 টাকা দিয়ে। আর কালকে কিছু ফল কিনে এনেছি। এখন তো ফল আনিই না। যখন কাকুর বাড়ির ডিউটি করতাম তখন মানে 20টা 25টা করে লেবু নিয়ে আসতাম একবারে। এখন কাকুর বাড়ি যাই না, ওখানে ডিউটি নেই, যাব কি? আর এখন আমি আমাদের যে স্কুলে আমরা পড়াশোনা করেছি, সেই স্কুলের সামনে দিয়ে আসলে একটা ভ্যানে করে ছেলে লেবু আপেল বেদানা বিক্রি করে। একটু দাম বেশি নেয়। যেই লেবু স্টেশনে, এখন আমি যেই সাইজের লেবু এনেছি, কী সাইজের লেবু এনেছি দেখাচ্ছি। এই লেবুগুলো স্টেশনে 10টা 50 টাকা নেয়, আর পাড়ায় নিল 8টা 50 টাকা। যাই হোক, ঠিক আছে। এই যে আপেলটা কালকে এনেছি, পাড়ায় নেয় 80 টাকা। কালকে বাজার থেকে এই পাড়ায় নেয় 100 টাকা, আর আমি বাজার থেকে এনেছি 80 টাকা করে। খুব ভালো আপেল। আঙুর ফল 400 টাকা করে, আমি এনেছি 300 টাকা করে। তা পাড়ার থেকে কিনলে একটু দাম বেশি নেয়। যাক গিয়ে, অত সব কিছু দেখলে হবে? তারপরে রান্না করব। কি রান্না করব চিন্তা করছি, দেখি কি রান্না করা যায়। রাখি, হ্যাঁ।